দক্ষিণ কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোড এ একটা মিলিটারি ক্যাম্প আছে, এটা আমরা সবাই জানি। সেই মিলিটারি ক্যাম্পের গেটের উল্টো ফুটে একটি সরু গলি ঢুকে গেছে, যেটার নাম হচ্ছে আশরাফ মিস্ত্রি লেন। আর সেই আশরাফ মিস্ত্রি লেন এর 5 নম্বর যে বাড়িটা, সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। চারপাশের যা পুরনো বাড়ি ছিল সেগুলো ভেঙে ভেঙে নতুন ফ্ল্যাট হয়ে গেছে, তবে এই বাড়িটা যেমন ছিল তেমন আছে, কারণ এটা কোনো সাধারণ মানুষের বাড়ি নয়, এটা মৌলানা আজাদ এর বাড়ি। অনেকেই হয়তো জানেন না যে মৌলানা আজাদের জন্ম হয়েছিল 1888 সালে ইন মেকা, কিন্তু তার 2 বছর পরেই ওর পরিবার সেটেল করে কলকাতায়। চিতপুরের আমড়াতলা লেনে মৌলানা আজাদের ছোটবেলা কেটেছিল। বাড়িতে বসে বসে নিজের উৎসাহে মৌলানা আজাদ 5টি ভাষা শিখেছিলেন: ইংরেজি, ফার্সি, আরবি, হিন্দি, যেটাকে তখন হিন্দুস্তানি বলা হতো, এবং বাংলা। যতদিনে তার 12 বছর বয়স হয়েছে, তিনি কি করছেন? নিজের বাড়ি থেকে একটা লাইব্রেরি চালাচ্ছেন, একটি সাপ্তাহিক পত্রিকা এডিট করছেন এবং একাধিক পত্রপত্রিকায় লেখালেখি করছেন, ইনক্লুডিং কবিতা। আপনি 12 বছর বয়সে কি করছিলেন? তবে হ্যাঁ, এটাও বলতে হবে যে বাড়ির পরিবেশ সেরকম ছিল। পূর্বপুরুষরা সবাই উচ্চশিক্ষিত। ওর বাবা ছিলেন মোহাম্মদ খেরুদ্দিন। নাখোদা মসজিদের যে কমিটিটা পরিচালনা করে, সেই কমিটিতে উনি ছিলেন, এবং এই মোহাম্মদ খেরুদ্দিন এর নেতৃত্বেই যে অরিজিনাল ছোট নাখোদা মসজিদটা ছিল, সেটাকে ভেঙে আজকের বিরাট বড় নাখোদা মসজিদ তৈরি করা হয়। মাত্র 13 বছর বয়সে মৌলানা আজাদের বিয়ে দিয়ে দেওয়া হয় উইথ জুলেখা বেগম। অনেক বড় বয়সে যখন উনি নিজের স্ত্রীর সঙ্গে আলাদা থাকতে শুরু করেন, তখন উনি 5 নম্বর আশরাফ মিস্ত্রি লেনের এই বাড়িটিতে উঠে চলে আসেন। বঙ্গভঙ্গের বিরোধ করেন, খেলাফত মুভমেন্টে জড়িয়ে পড়েন, এবং তারপর অরবিন্দ ঘোষের হাত ধরে উনি স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন। তারপরের ইতিহাসটা তো মোটামুটি আমরা সবাই জানি। 47-এ আসে স্বাধীনতা, এবং মৌলানা আজাদ হন কোয়াইট ফিটিংলি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। 5 নম্বর আশরাফ মিস্ত্রি লেনের বাড়িটি চলে যায় সরকারের হাতে। বহু বছর ধরে মেনটেনেন্স ঠিক মতো হয় না, বাড়ির অবস্থা খারাপ হতে থাকে। 1993 সালে তৈরি হয় দ্য মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, এবং সরকারের তরফ থেকে তাদের বলা হয় যে মৌলানা আজাদের বাড়িটা তাহলে আপনারাই নিন। শুরু হয় বাড়ির রেনোভেশন, এবং 2005-এ সেই রেনোভেশন কমপ্লিট করে এই বাড়ির একটা ফ্লোরকে বানিয়ে দেওয়া হয় দ্য মৌলানা আজাদ মিউজিয়াম। মৌলানা আজাদ এর এডিট করা প্রচুর পত্রপত্রিকা এদের কাছে আর্কাইভে রয়েছে। আর তাছাড়া অফকোর্স মিউজিয়ামের ডিসপ্লেতে রয়েছে মৌলানা আজাদের ছবি, তার ব্যবহার করা একাধিক জিনিস, এবং সব থেকে ইম্পর্টেন্ট, মৌলানা আজাদের ভারতরত্ন। কলকাতার ইতিহাস সম্বন্ধে এরম আরো অনেক তথ্য জানতে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।